তুমি সুখ যদি নাহি চাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি, হৃদয় মাঝে আরও কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। আমরা এখন অবস্থান করেছি অমর একুশে বইমেলাতে। প্রায় ২৪ দিন অতিবাহিত হওয়ার পরেও বইমেলার আর মাত্র ৪ দিন বাকি আছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি পাঠকের উপচে পড়া ভিড়। তাহলে চলুন এখানে দেরি না করে আমরা একজন কবি বা দার্শনিকের সাথে কথা বলি, এই বইমেলাতে ঘুরতে তাদের কেমন লাগছে আর বই পড়তে কেমন লাগছে তাদের সাথে একটু কথা বলি আমরা। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক আলো। আবার একটু দুই লাইনই বলছি। দেহ আমার এখানে, মন আমার সেখানে, ভালোবাসে যে সে আছে যেখানে। আমি যখন ক্লাস 9-এ পড়ি 1962, তখন থেকে ময়মনসিংহ জামালপুর থেকে আমার লেখালেখি শুরু। প্রথমে ইংরেজি ছিল, তখন আমার হেডমাস্টার বললেন যে না তুমি বাংলা করো। তখন বাংলায় এখনও লিখতেই ভালো লাগে। বই পড়ার চেয়ে মেলায় ঘোরার চেয়ে, যতক্ষণ মেলায় ঘুরবো হয়তো এখন 2-3টা আমার কাব্য বা এই কবিতা বা ছড়া লেখা হয়ে যায়। এবং বই পড়ার তখন ইচ্ছা না, তখন লেখাটাই বেশি ভালো লাগে, লিখতে ইচ্ছা করে বেশি। কারণ এখন দিন নাই রাত নাই, যখন ইচ্ছা হয় তখনই লিখি, কোনো ক্লান্তি বোধ করি না। আমরা কি বলতে পারি যে আপনি লেখার নেশায় আসক্ত? হ্যাঁ, বলতে পারেন। তার কারণ প্রত্যেকটা মানুষই যে কোনো ব্যাপারে আগ্রহী বা নেশাগ্রস্ত বা যাই বলেন না কেন। তো আমি সবাইকে অনুরোধ করব, এবং মোবাইলটি বা আরেকটা নেশা ওইটা না করে যেন সবাই কিছু কিছু বই পড়াতে আসেন। হয়তো একদিন ভালো করতে পারবেন। বই পড়ার জন্য আমি আহ্বান জানাই, অনুরোধ করি সবাইকে। আমি কৃষ্ণকলি মুনা। আমি লেখক নাম হিসেবেই কৃষ্ণকলি মুনা, কৃষ্ণকলিটাকে সিলেক্ট করেছি। আসলে রবি ঠাকুরের নায়িকা কৃষ্ণকলির সাথে আমার রূপ সাদৃশ্য মিলে বলে আমি আসলে লেখক নাম হিসেবে এই নামটা সিলেক্ট করেছি। এটা আমার খুব পছন্দের নাম। আর আমি ছোটোবেলা থেকেই লেখালেখির প্রতি আমার আসক্তি। আমি ক্লাস 8 থেকে লেখালেখি করি, বিভিন্ন পত্রপত্রিকায় ছোটদের কিশোর তারকালোক ছিল। 42 বছর যাবৎ সুইডেন থাকি। আমার বাপ মা ভাই বোন সবাই টোটাল পরিবারে সুইডেন থাকে। এদেশে বর্তমানে আমার আপন কেউ নাই, আত্মীয় স্বজনের কেউ নাই। আমি বই লিখি, সাহিত্যের সব শাখায় আমার পদাচরণ আছে, উপন্যাস থেকে আরম্ভ করে কবিতা, গবেষণা, প্রবন্ধ। তবে শিশুতোষ বই আমি বেশি লিখি, কারণ আমি শিশু সাহিত্যিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে খুব গর্বিত বোধ করি। কারণ এদেশের শিশু সাহিত্য আমার কাছে মনে হচ্ছে যে খুব দরিদ্র, এটাকে আমাদের রিচ করা দরকার। কারণ শিশুদেরকে মন ও মননকে গড়ে তুললেই এই শিশুরাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই বাংলাদেশে গড়ে তুলবে। এখানে আমরা সবাই প্রাণ খুলে মিশি, প্রাণ খুলে কথা বলি, প্রাণ খুলে অনেকে বই কিনে। পাঠক এবং লেখকের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি হয়। এটা আসলেই আমি মনে যে বিশ্বের একটা অন্যতম তীর্থস্থান, মিলনস্থান, আনন্দের মেলায় বই মেলা বাংলাদেশে। আমার নাম খন্দকার আনোয়ারুল ইসলাম। ঘুরছি মানে আজকে আমাদের উৎসব আছে এখানে, প্রতিদিন হচ্ছে 10 দিনব্যাপী নাট্যোৎসব, অমর একুশে নাট্যোৎসব। এটা আজকে 6ষ্ঠ দিন। তো আমি এখানে আছি একজন কর্মকর্তা হিসাবে, আমাকে প্রতিদিনই আসতে হয়। আর অ্যাজ ওয়েল এজ আমার এই যে নাট্যত্রয়ী বইটা, এটা ছেপেছে নবযুগ প্রকাশনী। লেখক আমি খন্দকার আনোয়ারুল ইসলাম। আমি নিজেই লিখি, আমি অভিনয় করি। এগুলো আমি বই বের করেছি 3টে, কিন্তু আমি মূলত একজন রাইটার, বিটিভির ভোকাল আর্টিস্ট, দুরন্ত টেলিভিশন, রেডিওতে, এবং নাট্য নিয়েই আছি প্রায় 50 বছর। আমার বয়স এখন 71। জাকির আহমেদ জীবন, চ্যানেল এস, ঢাকা।